আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে রাসূল বলেন লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। তাহলে রাতের বেলা নাম্বার 1 আমল ওযু করব, নাম্বার 2 বিছানা পরিষ্কার করব, 3 নম্বর আমল হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করব, 4র্থ নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করব। 5 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ আমরা পাঠ করব। এটি এসেছে বুখারী শরীফ 6358 নম্বর হাদিস। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। প্রত্যেকটি আমলের ভিন্ন ভিন্ন ফজিলত আছে, বলতে গেলে সিরিয়াল শেষ করতে পারবো না। 5ম গেল 6ষ্ঠ সূরা মুলক তেলাওয়াত করব ঘুমের আগে, এশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই টাইমের ভিতরে কোন সূরা? তাবারাকাল্লাযী, সূরা মুলক তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বেনিফিট কি, লাভ কি? নবীজি বলে দিলেন, যদি আল্লাহর কোন বান্দা বান্দি রাতের বেলা এশার পরে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে কবরের আযাব থেকে হেফাজত করবেন। কবরের যাবতীয় ফিতনা থেকে, আযাব থেকে এই সূরা মুলক তাকে হেফাজত করবেন। আরেকটি বর্ণনায় আসছে রব্বুল আলামিন এই সূরা মুলককে একটা পাখির আকৃতি দান করবেন, এই পাখিটা তার সাথে কবরে অবস্থান করবে। তাহলে আমরা আরেকটি আমল পেলাম, সূরা মুলক পাঠ করব ঘুমের আগে। এরপরে 7ম নম্বর আয়াত সূরা কাফিরুন, এটা আমরা পাঠ করব। এরপরে সূরা ইখলাস পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব। সূরা কাফিরুন অর্থাৎ 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টি সূরা, বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস যাবতীয় অনিষ্টতা, যাবতীয় ক্ষতি থেকে, অ্যান্টিবায়োটিক ঔষধের থেকে বেশি কার্যকর। রাতের বেলায় আমলগুলি করবেন, নিজেকে প্রোটেক্ট করবেন, নিজেকে হেফাজত করবেন, আমল নামায় নেকি দ্বারা ভরপুর করবেন। 8ম আয়াত, ডান কাতে ঘুমানো। কোন কাতে? ডান কাতে ঘুমানো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি দয়া করে মেহেরবানি করে সম্মানিত মাস মুহররমের তৃতীয় জুমআয় আমাদেরকে তার পবিত্র ঘরে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, রবের পক্ষ থেকে আমাদের জন্য যত নিয়ামত রাজি আছে, এই নিয়ামতগুলির ভিতরে অন্যতম একটি নিয়ামত হলো রাতের বেলা ঘুম। ঘুমটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। যাদের ঘুম হয় না, যারা কষ্টে আছেন, এত এত ঔষধ খাওয়া লাগে, কত কত ডাক্তারের কাছে যাওয়া লাগে, তারা হাড়ে হাড়ে টের পান রাতের বেলা ঘুমটা কত প্রশান্তি, আল্লাহর কত বড় দয়া এই ঘুম। রব্বে করিম পবিত্র কোরআনে হাকিমের ভিতরে ঘুম বান্দার জন্য প্রশান্তিময়, আরামদায়ক, একথা আল্লাহ পাক কোরআনে বলেছে এবং ঘুমটা তার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ রব্বে করিম নিজে আমাদেরকে জানিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল নাবা 9 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও দুনিয়ার মানুষ, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী, প্রশান্তিময়। ঘুম যাদের হয় তারা তাদের দেহটা, তাদের মনটা রিফ্রেশ হয়ে যায়, যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায়। ড্রাইভার সারাদিন গাড়ি চালানোর পরে রাস্তা এখনো বাকি আছে, তার মালিককে বলে, স্যার আপনি যে চা খাইতে হোটেলে ঢুকতেছেন, আমার চা খাওয়া লাগবে না, এই 20 মিনিট একটু ঘুমাইনি। আপনি চা খাইতে লাগেন, আপনি নামাজ পড়েন, আপনি একটু হাঁটাহাঁটি করেন, আমার 20 মিনিট টাইম দেন, আমি একটু 20 মিনিট ঘুমাবো। তার ঘুমটা দরকার প্রশান্তির জন্য, তার ক্লান্তি দূর হওয়ার জন্য। রব্বে করিম বলেন, আমি তোমাদের জন্য রাত বানিয়েছি তোমাদের জন্য চাদর, এবং আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী এবং প্রশান্তি আরামদায়ক। রব্বে করিম আরেক আয়াতের ভিতরে সূরাতুল কাসাস 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান
والنهار রে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিনের যত দয়া আছে, রহমত আছে, এই দয়া এবং রহমত গুলির ভিতরে আরেকটি হলো রাত এবং দিন। আমি রাত সৃষ্টি করেছি, আমি দিন বানিয়েছি, এই জন্য তোমাদেরকে আমি রাত দিলাম। লিতাসকুনু ফি, রাতের বেলা যেন তোমরা আরাম খুঁজে পেতে পারো, রাতের বেলা যেন তোমরা একটু প্রশান্তি পাও, রাতের বেলা ঘুমটা যেন তোমাদের ক্লান্তি দূর করে দেয়, রাতের বেলা ঘুম যেন তোমাদের জন্য আরামদায়ক হয়। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। রব্বে করিম বলেন, রাত দিলাম আরামের জন্য, রাত দিলাম ক্লান্তি দূর হওয়ার জন্য, রাত দিলাম তোমাদের প্রশান্তি লাভের জন্য, আর আমি দিন দিলাম এজন্য ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, দিনের বেলা আমার অনুগ্রহ যেন তোমরা তালাশ করতে পারো, রিজিক অনুসন্ধান করতে পারো, এই পৃথিবীর পার্থিব জীবনে বসবাসের জন্য যা কিছু দরকার সেজন্য মেহনত করতে পারো, কর্ম করতে পারো, আমি আল্লাহ পাকের রিজিক যেন তালাশ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিন দিলাম। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এত কিছু নিয়ামত জানার পর যেন তোমরা আমি আল্লাহর শুকরগুজার হও, যেন আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমার জবান দিয়ে যেন বের হয় আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঘুম রব্বুল আমিন বলতেছেন আমি রাত দিলাম, আমি ঘুম দিলাম প্রশান্তির জন্য, একটু আরামের জন্য, রিফ্রেশমেন্টের জন্য। আরো কত কত শান্তি আছে ঘুমের ভিতরে, এটা ডাক্তাররা ভালো করে বলতে পারবেন। ঘুম না হলে অবস্থা কি হতে পারে। মুহতারাম হাজিরিন, ঘুম না হলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। তার প্রশান্তির জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুম তার দরকার। ঘুম যদি নিয়মিত না হয়, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, ক্ষতির কোনো সীমা নাই যার ঘুম নাই। হৃদরোগ হতে পারে, মারাত্মক ঝুঁকি। যাদের রাতের বেলা ঘুম ঠিক মতো হয় না তাদের হৃদরোগের মারাত্মক ঝুঁকি আছে, স্ট্রোকের মারাত্মক ঝুঁকি আছে। যাদের নিয়মিত ঘুম হয় না এই মানুষগুলি স্ট্রোক করে মারা যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। এরপরে ডায়াবেটিসের ঝুঁকি আছে। যাদের নিয়মতান্ত্রিক ভাবে ঘুম হয় না, স্থূলতার সমস্যা, শরীর ভারী হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এরপরে যাদের নিয়মিত ঘুম হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের নষ্ট হয়ে যায়, তারা দ্রুত ঘন ঘন অসুস্থ হয়ে যায়। অসুস্থ এজন্য হয়, রাতের বেলা তার ঘুম ঠিক মতো হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এই জন্য অসুস্থ হওয়া সহজ হয়ে যায়। এরপরে উচ্চ রক্তপাতের সমস্যা, রক্তচাপের সমস্যা। যাদের ঘুম ঠিক মতো হয় না, উচ্চ রক্তচাপের সমস্যা তাদের পেয়ে বসে। এরপরে আরো অনেক রকমের সমস্যা আছে, যেমন মানসিক কিছু সমস্যা তৈরি হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়, স্মৃতি শক্তি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। রাতের বেলা যাদের ঘুম হয় না, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের নিয়মিত রাত্রে ঘুম হয় না, ঠিক মতো ঘুমাইতে পারে না, তাদের ব্রেন নিজেকে খাইতে শুরু করে। কত বড় মারাত্মক কথা! ব্রেন নিজেকে নিজে গ্রাস করতে থাকে, খাইতে থাকে। যার ব্রেন নষ্ট হয়ে গেল, যার দিমাগ নষ্ট হয়ে গেল, তার তো সবই ধ্বংসের পথে। এই জন্য ঘুম অত্যন্ত জরুরি। যাদের ঠিক মতো ঘুম হয় না তাদের মেজাজটা খিটখিটে থাকে, কাজের ভিতরে কোনো মনোযোগ থাকে না, বহু প্রকারের সমস্যা হতে পারে যাদের ঘুম হয় না। এই জন্য নিয়মিত 7 থেকে 8 ঘন্টা, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য
ঘুমটা অত্যন্ত প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞানও বলতেছে ঘুম দরকার, আর কোটি কোটি চিকিৎসা বিজ্ঞানীদের মালিক আল্লাহ বলতেছেন আমি ঘুমটা দিলাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিলাম প্রশান্তির জন্য, আরামের জন্য। এই জন্য প্রত্যেক দিন প্রশান্তিময় 7-8 ঘন্টা ঘুমের দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুম দান করেন, বলুন আমিন। এই যে রবের পক্ষ থেকে যে ঘুমটা আমরা ঘুমাই রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা আমরা ঘুমাই, এই ঘুমটা আল্লাহর ইবাদত যেন হয়। এই জন্য এর ভিতরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিয়ম আছে, আদর্শ আছে। আমার ঘুমটা, জাগ্রত হওয়াটা, আমার পেশাব করা, আমার পায়খানা করা, আমার খাদ্য গ্রহণ করা, আমার হাঁটা চলা করা, আমার কথা বলা, এ টু জেড কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের জন্য তার জিন্দগির যাবতীয় দিক নির্দেশনা ইসলাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইসলাম যে মানবতা দিয়েছে, এই পৃথিবীতে ইসলাম যে মানবাধিকার দিয়েছে, এর থেকে বড় অধিকার পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। একজন মানুষ রাতের বেলা ঘুমাবে, সেই মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শান্তির ঘুম দিলেন। এবং নবীজি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘুমটা যেন ইবাদতময় হয় সেজন্য কিছু আদর্শ নিয়ম নবীজি আমাদেরকে দিলেন। আসুন রাতের বেলা ঘুমটাকে ইবাদত করব কিভাবে, আমরা একটু কিছু পয়েন্টে আলোচনা করি। মুসলিম জীবনে আমাদের সকল কাজ হলো ইবাদত, যদি সেটা আল্লাহ এবং নবীজির নির্দেশ মোতাবেক হয়। আর এই পৃথিবীর আমাদের, এই পৃথিবীতে মূল লক্ষ্য, এই পৃথিবীতে আমাদের মূল আশার মূল টার্গেট হলো কার ইবাদত? আরো দরাজ কণ্ঠে বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে মানব গোষ্ঠী এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, দাসত্বের জন্য, আমার দাস হওয়ার জন্য। আমার দাসত্বমূলক যত ইবাদত বندگی আছে সেইগুলা তারা করবে। আমি আল্লাহ পাক আমার গোলামির জন্য বানালাম। এই জন্য এ টু জেড এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো, কাজগুলি যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয়, নবীজির আদর্শ মোতাবেক যদি হয়, সবগুলি আমাদের ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। আমরা রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাব, নাম্বার 1 পয়েন্ট আমরা ওযু করব, সালাতের ওযুর নাই। যেভাবে আমরা নামাজের ওযু করি, রাতের বেলা আমরা ঘুমানোর আগে সেইভাবে ওযু করব। অর্থাৎ ওযু, ইস্তেনজা সেরে, প্রসাব পায়খানা করে আমরা নামাজের জন্য যেইভাবে আমরা ওযু করি, ঠিক রাতের বেলা ঘুমানোর আগে সালাতের মতো করে আমরা ওযু করব। নবীজির নির্দেশ এটা। ওযু হলো যাবতীয় পবিত্রতার মূল। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে, 50 অংশ বলা হয়েছে পবিত্রতাকে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি রাতের বেলা ওযু অবস্থায় ঘুমালো, তার এই পুরা ঘুমের টাইমটা ফেরেশতারা আমলনামায় ইবাদতের নেকি লিখতে থাকে। অল্প একটু কাজ, একটু ওযু করব, কিন্তু রাত ভর ইবাদত হয়ে গেল, আমলনামায় নেকি লিখতেই থাকবে ফেরেশতারা। তাহলে এখন থেকে ঘুমাবো তো ঘুমাবো, ওযুটা করেই ঘুমাবো ইনশাআল্লাহ। সারা রাত ইবাদতের নেকি হবে। এবং এই ওয়াজটা শুধু আমাদের মসজিদে নয়, এই ওয়াজটা আমরা আমাদের ঘরেও পৌঁছাবো, মা বোনদেরকে শোনাবো, তাদের জিন্দেগির আমলগুলিও যেন ইবাদত হয়। তাহলে নাম্বার 1, আমরা রাতের বেলা ওযু করে ঘুমাবো। 2, নবীজির সুন্নাত, বিছানা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া। নবীজি একটি হাদিসে বলেন যে তোমরা লুঙ্গির নিচের অংশটা দিয়া 3 বার বিছানা ঝেড়ে নিবে। লুঙ্গির একদম নিচের অংশটা দিয়া।
আমরা এখন বিছানা ঝাড়ু ব্যবহার করি, বিছানা পরিষ্কার করতে গিয়ে আরো আরো যা উপকরণ আছে সেগুলি ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। নবীজি একটা দৃষ্টান্ত দিলেন যে বিছানা 3 বার পরিষ্কার করবে। হয়তো কোনো সাপ বিচ্ছু আছে, কোনো পোকামাকড় আছে, রাতের বেলা বিছানায় ঘুমায় সকালে মারা যায়, এরকমের অনেক খবর আমরা শুনতে পাই। এই জন্য ঘরটাও পরিষ্কার করব, রাতের বেলা বিছানাও পরিষ্কার করব আমার নিজের প্রয়োজনে, কিন্তু আমার নবীজির একটা সুন্নাতের উপর আমল হয়ে যাবে। 3, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত রাতের বেলা পড়ব। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই জায়গা থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত। নবীজি বলেন যে ব্যক্তি এই 2 আয়াত পড়ে নিল, এই 2 আয়াত তার যাবতীয় সফলতার জন্য, বিপদ মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সূরা? জি, সূরাতুল বাকারা। কোন 2 আয়াত? শেষ 2 আয়াত। দেখে দেখে পড়ে নিব, যাদের মুখস্থ আছে মুখস্থ পড়ে নিব। 3, চতুর্থ নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করব। রাতের বেলা যখন ঘুমাবো আমরা কি পড়বো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখান থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠ করলে কি লাভ? রাতের বেলা আমরা শয়তানের কাছ থেকে শুনি। কার কাছ থেকে? হ্যাঁ, শয়তানের কাছ থেকে আমরা একটু শুনি আয়াতুল কুরসির ফজিলত কি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বাইতুল মালের পাহারাদার ছিলাম আমি। মদিনার যেই রাষ্ট্রীয় যে গোডাউন ছিল, গুদাম ছিল, খাদ্য ভান্ডার, এই জায়গার আমি পাহারাদার ছিলাম। এক রাতে হঠাৎ করে দেখি এক চোর চুরি করতেছে। আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে তাকে অ্যাটাক করলাম, তার হাত চেপে ধরলাম। এরপরে বললাম এখনই তোমাকে নিয়ে যাব নবীজির কাছে। ছোট্ট অনুনয় বিনয় করলো, আমারে মাফ করে দাও, বাড়ির লোক খুব অভাবে আছে, কষ্টে আছে, খাদ্য নাই, আমি শখে আসি নাই, এই সেই বহুত কাকুতি মিনতি। হযরত আবু হুরায়রা বলেন আমার মনে দয়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজির কাছে গেলাম ফজরের সময়। রাসূল বলতেছেন আবু হুরায়রা রাতের বেলা যে চোর ধরছিল এটার খবর কি? আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে আগেই জানানো হয়েছে কাম এরকম একটা ঘটছে। হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ধরেছিলাম, কিন্তু তার অভাব অনটন, তার কাকুতি মিনতির কারণে আমি দয়ার্থ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলতেছেন আবার আসবে, প্রস্তুত থাকো। হযরত আবু হুরায়রা বলেন আরেক রাতে আবার হাজির, তাকে আবার অ্যাটাক করলাম, আজকে তোমাকে নবীজির কাছে নিয়েই যাব। চোর বলতেছে ভাই সাধে আসি নাই, অভাব অনটনে আসি, কষ্টে আছে ঘরের লোকেরা, একটু মাফ করে দেন। হযরত আবু হুরায়রা বলেন তার এই চাপাবাজির কারণে, কিসের কারণে? এমন চাপাবাজি করতে শুরু করলো মিথ্যা কথা দিয়ে, আমি আবার মন গলে গেল, তারে আবার ছেড়ে দিলাম। তৃতীয় রাত্রে আবার আসলো, আবার তাকে ধরলাম, বললাম আজকে আর কোনো কিছুতে কিছু হবে না, নিয়েই যাব তোমাকে রাসূলুল্লাহর কাছে, চলো। চোর বলতেছে আবু হুরায়রা আজকে যদি আমাকে তুমি ছেড়ে দাও, এমন একটি আমল তোমাকে শিখাবো যে আমলটা অত্যন্ত দামি আল্লাহর কাছে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন চোর হইলেও তো দেখি কি আমল শিখায়, আচ্ছা বলো দেখি। চোর বলতেছে আবু হুরায়রা প্রত্যেক রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়বে, এর দ্বারা লাভ হবে শয়তান তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, গোটা রাত অনিষ্ট করতে পারবে না। পাশাপাশি গোটা রাত দুইজন ফেরেশতা
একেবারে সুবহে সাদিক পর্যন্ত তোমাকে পাহারাদারি করবে। হযরত আবু হুরায়রা এই ফজিলত শোনার পরে চোরকে দিছে ছেড়ে। নবীজির কাছে যাওয়ার পরে রাসূল বলতেছেন, আজকে কি মুআমালা হলো তোমার চোরের সাথে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও ধরে এনেছিলাম 100% মানসিক পাকাপোক্ত আজকে নিয়ে আসবো আপনার কাছে, কিন্তু আজ আমার একটা ওয়াজ শিখাইছে। কি ওয়াজ? বলে, সে বলেছে আয়াতুল কুরসি যদি রাতের বেলা আমি পাঠ করি তাহলে গোটা রাত শয়তান অনিষ্ট করতে পারবে না, সারা রাত ফেরেশতা আমাকে পাহারা দিবে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, লোকটা চোর হইল, কথাটা সত্য বলছে। সুবহানাল্লাহ। যে তোমাকে করেছে লোকটা চোর হইল, ওয়াজটা সত্য, সে মিথ্যা কথা বলে নাই। আর তুমি কি জানো সে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন চোর হিসাবে জানি। রাসূল বলতেছেন, সে হলো ইবলিস। সে ইবলিস। তো আয়াতুল কুরসির ফজিলতটা ইবলিস বলছে, আর রাসূল বলতেছে হ্যাঁ সে মিথ্যা বলে না। রাতের বেলা আমরা আয়াতুল কুরসি পাঠ করতে ভুলবো না। প্রত্যেক নামাজের পরে তো আছেই। নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তির মৃত্যু হতে দেরি আর জান্নাতে যাইতে দেরি হবে না। জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য নামাজের পরে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আয়াতুল কুরসি পড়বেন। আরো দোয়া আছে। প্রায় মসজিদে মোনাজাত হয়, আপনারা মোনাজাত যেখানে হয় মোনাজাতে শরীক হবেন। মোনাজাত শেষ হয়ে গেলে এরপরে দোয়াগুলি আমল করবেন, কোনো অসুবিধা নাই। যদি আপনার মন চায় না আমি মোনাজাতে শরীক হব না, আমি দোয়াগুলি আমল করব, কোনো আপত্তি বাধা। কিন্তু কিছু ভাই দেখা যায় সালামটা ফেরানোর সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায় যায়। উনি দেখাইতে চায় যে আমি মোনাজাত বিরোধী লোক। কি বিরোধী লোক? তো মোনাজাত বিরোধী লোক তুমি নিজের জাহির করতে গিয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেছো। মোনাজাত না করলো যে বাকি সুন্নত আমলগুলি আছে এগুলির খবর কোথায়? এত ব্যস্ততা মসজিদে নাই, এই আমলগুলি করবেন, আল্লাহ পাক সহজ করে দিক। জোরে বলে না আমিন। ইমাম সাহেব মোনাজাত করতেছে, ওলামা ইকরামের সর্বসম্মত মতামত যে নামাজের পরে মোনাজাত সম্মিলিত, এটা বৈধ এবং সুন্নাহ সম্মত। আপনি মোনাজাতে অংশগ্রহণ করবেন, এরপরে বাকি আমলগুলি করবেন, অসুবিধে কোথায়? মোনাজাত আপনি করতে ভালো লাগতেছে না, আপনার গোনা খাতা তেমন নাই, হাত তোলারও দরকার নাই, আপনি আমলগুলি করেন, অসুবিধা নাই। কিন্তু লাফ দিয়ে কাতারের মাঝখান থেকে দাঁড়ায় গেলাম, এরপর একেবারে এত ব্যস্ততা কিসের? এত তাড়াহুড়া নাই। আবার অনেকে সালাম ফেরানোর সাথে সাথে ব্যস্ত হয়ে যায় পিছে যাওয়ার জন্য। পিছে একজন নামাজ 2 রাকাত পায় নাই, তিনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়তেছে, উনি দাঁড়িয়ে আছে। এখন আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আমার 2 রাকাত নামাজ বাকি। বলুন তো নামাজে কি স্থিরতা থাকবে? থাকবে না। ব্যস্ততা নাই। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে রাসূল বলেন লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। তাহলে রাতের বেলা নাম্বার 1 আমল ওযু করব, নাম্বার 2 বিছানা পরিষ্কার করব, 3 নম্বর আমল হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করব, 4র্থ নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠ করব। 5 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ আমরা পাঠ করব। এটি এসেছে বুখারী শরীফ 6358 নম্বর হাদিস। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। প্রত্যেকটি আমলের ভিন্ন ভিন্ন ফজিলত আছে, বলতে গেলে সিরিয়াল শেষ করতে পারবো না।
পঞ্চম গেল। ষষ্ঠ, সূরা মুল্ক তেলাওয়াত করব ঘুমের আগে। এশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই টাইমের ভিতরে কোন সূরা? তাবারাকাল্লাযী, সূরা মুল্ক তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেনিফিট কি, লাভ কি? নবীজি বলে দিলেন, যদি আল্লাহর কোন বান্দা বান্দি রাতের বেলা এশার পরে ঘুমানোর পূর্বে সূরা মুল্ক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে কবরের আযাব থেকে হেফাজত করবেন। কবরের যাবতীয় ফিতনা থেকে, আযাব থেকে এই সূরা মুল্ক তাকে হেফাজত করবেন। আরেকটি বর্ণনায় আসছে, রব্বুল আলামিন এই সূরা মুল্ককে একটা পাখির আকৃতি দান করবেন, এই পাখিটা তার সাথে কবরে অবস্থান করবে। তাহলে আমরা আরেকটি আমল পেলাম, সূরা মুল্ক পাঠ করব ঘুমের আগে। এরপরে ৭ নম্বর আয়াত সূরা কাফিরুন, এটা আমরা পাঠ করব। এরপরে সূরা ইখলাস পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব। সূরা কাফিরুন অর্থাৎ 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টি সূরা, বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাস, যাবতীয় অনিষ্টতা, যাবতীয় ক্ষতি থেকে, অ্যান্টিবায়োটিক ঔষধের থেকে বেশি কার্যকর। রাতের বেলায় আমলগুলি করবেন, নিজেকে প্রোটেক্ট করবেন, নিজেকে হেফাজত করবেন, আমল নামায় নেকি দ্বারা ভরপুর করবেন। ৮ম আয়াত, ডান কাতে ঘুমানো। কোন কাতে? ডান কাতে ঘুমানো। সব থেকে উত্তম এই ডান হাতটা চোয়ালের নিচে দিয়ে ডান কাতে ঘুমানো। আরো উত্তম যদি চেহারাটা কেবলা দিকে হয়, আপনার খাটটা যদি উত্তর দক্ষিণ হয়, তাহলে ডান কাতে আপনি পশ্চিম দিকে ফিরলে আপনার চেহারাটা, আপনার সিনাটাও কেবলা দিকে হয়ে গেল। মাইয়িতকে যখন আমরা কবরের ভিতরে দাফন করি, তখন কিভাবে শোয়াই? কেবলা দিকে শোয়াতে পারি না। নিয়ম কেবলা দিকে তার চেহারা, সিনাটা রাখা, কিন্তু ভুল ভাবে সোজা শোয়ায় দেয়। যদি কোনো ভালো আলেম থাকে কবরের কাছে, তার যদি জানা থাকে যে মাইয়িতকে কেবলার দিকে ডান কাতে একটু কাত করে, ডান দিকে কেবলার দিকে কাত করে দেওয়া, তাইলে সম্ভব। কিন্তু সাধারণত এভাবে শোয়ায় দেয়। আমি এক কবরের কাছে খবর দেওয়ার সময় বললাম এটা ভুল হচ্ছে। একজন বলে ফেললো, আপনি কয় কিতাব পড়ছেন? চিন্তা করেছেন? দেখে আসছে এইভাবে। আরো মৌলবীরা প্রতিবাদ করে নাই। এই জন্য মাইয়িতকে কবরে দেওয়ার সময় পিঠের দিকে একটু মাটি বেশি করে দিয়ে দেওয়া, একটু টেক লাগাই দেওয়া, যেন তার চেহারাটা অধিকাংশ, একেবারে পুরাপুরি যদি নাও সম্ভব হয়, অধিকাংশ অংশটা যেন তার ডান কাতে কেবলার দিকে তার চেহারা এবং তার সিনাটা থাকে। আপনারাও যখন কোন কবরস্থানে থাকবেন, মাইয়িতকে কবর দেওয়া হচ্ছে, তখন দেখবেন এইভাবে করবে। ওর বডিটা উপরের দিকে থাকবে সোজা, এরপরে চেহারাটা ঘোরায়। অধিকাংশ এই কাজটা করে যে বুক, সিনাটা উপরের দিকে থাকে, এরপর চেহারাটা ঘোরায় দেয়। এটা ভুল, এটা সুন্নাহসম্মত নয়। তার চেহারার সাথে সাথে তার বডিটা, তার বুকটা, তার সিনাটাও কেবলার দিকে যতটুকু সম্ভব ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই যে ডান কাতে রাতের বেলা ঘুমানো, এটা নবীজির সুন্নাহ, এবং এটা চিকিৎসা বিজ্ঞানীরাও বলতেছে এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। কিডনির জন্য, যাবতীয় সুস্থতা লাভের জন্য ডান কাতে শোয়াটা এটা উত্তম এবং স্বাস্থ্যসম্মত। গেল ৮। ৯ নম্বর, উপর হয়ে না শোয়া। পেটের উপরে ভর দিয়ে উপর হয়ে না শোয়া। এর দ্বারা অনেক ক্ষতি হতে পারে। আপনার ঘাড়ের পেশি এবং জয়েন্টগুলি, এগুলি চাপ লেগে প্রচন্ড ব্যথা হতে পারে। আপনি চিত হয়ে উপর হয়ে শুয়েছেন, তাহলে আপনার ঘাড়টা বাঁকা হয়ে যাবে অটোমেটিক ঘুমের ভিতরে। তখন এই যে পেশি আছে,
এরপরে ঘাড়ে যে জয়েন্টগুলি আছে এগুলি চাপ লেগে ব্যথা হবে। এরপরে পুরো শরীরের ওজনটা মেরুদণ্ডের উপরে পড়বে, পুরা বডির ওজনটা মেরুদণ্ডের উপরে, বুকের খাঁচা ফুসফুসের উপরে চাপ পড়বে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে ঘুমের ভিতরে। এই জন্য ১৫০০ বছর আগে ইসলামের নবী আগেই বলে দিয়েছেন যে তোমরা উপুড় হয়ে ঘুমাবে না। আর ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণা করে করে দেখতেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কেন বলে গেলেন মুসলিম জাতিকে, তারা বের করতেছে এর ভিতরে এই ভালো আছে এই মন্দ আছে। আসেন, এরপরে বাতি নিভিয়ে ফেলা, বাতি নিভিয়ে ফেলা। রাতের বেলা দিনের মতো এত আলোকিত ঘর রাখবো না, প্রয়োজন যতটুকু ততটুকু আলো রেখে বাতিটা মূল বাতি বন্ধ করে দেওয়া, যেন ঘুমটা আরামের হয়, ঘুমটা যেন প্রশান্তিময় হয়। এরপরে ঘুমের দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কিসের দোয়া? এই জায়গায় ঘুমাই যায় না, অনেকে আগে থেকে ঘুমাচ্ছে, মাঝে মাঝে দেখতেছি যে হুজুর যখন দোয়া যখন পড়াই দিছে 5 মিনিট ঘুমায়। দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করি, ওয়া আহইয়া, এবং তোমার নামে আমি আবার জাগ্রত হই। তাহলে আমরা ঘুমাইতে যাওয়ার সময় দোয়া পড়ি, আর অর্থ হচ্ছে মৃত্যুবরণ করি। বোঝা গেল ঘুমটাও মরণের একটা অংশ, ঘুমটাও মরণের। জাগতিক কোনো খবর থাকে না, ছোড়ে আইফোনটা নিয়ে যায় তাও টের পায় না। আবার যখন ঘুম থেকে জাগ্রত হব তখন দোয়া কি পড়বো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলি আমরা শিখে নিব, ছোট্ট ছোট্ট মাসনুন দোয়া। আসেন, 12 নম্বর আরেকটি আমল, যদি আমরা কেউ ঘুমের ভিতরে খারাপ কোনো স্বপ্ন দেখি তাহলে পাশ ফিরে শুব। ডান পাশে শুয়েছিলাম, এটা খারাপ স্বপ্ন থেকে ভয় পেয়ে গেছি, আমরা পাশ পরিবর্তন করব। ডান পাশে ছিলাম, বাম পাশ পরিবর্তন করব। সোজা ছিলাম, তাহলে ডাইনে অথবা বামে হয়ে যাব, পাশ পরিবর্তন করব। খারাপ স্বপ্ন দেখলে আরো 2টা কাজ করব। ভীতিকর কোন খারাপ স্বপ্ন যদি ঘুমের ভিতরে কেউ দেখে তাহলে বাম পাশে 3 বার হালকা করে থুতু ফেলবে। কি করবে? আবার যা আছে একদম টান টন দিয়ে একবার ফেলায় না, তাহলে বামে যদি কেউ থাকে ওর দিকে আর তাকানোর সুযোগ নাই। হালকা করে থুতু বের হতে হবে এমনই না, হালকা করে 3 বার থুতু ফেলা। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নবীজি বলতেছেন এই কাজটা কিন্তু প্রায় প্রায় হয় আমাদের। আপনারা অনেকে বলেন হুজুর ঘুমের ভিতরে প্রায় প্রায় স্বপ্নের ভিতরে ভয় পায়, অনেকে দোয়া চান, অনেকে এই দোয়া সেই দোয়া, নানান কিছু আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমল হলো, কেউ যদি রাতের বেলা ঘুমের ভিতরে ভয় পায় সে যেন ওই মুহূর্তে পাশ পরিবর্তন করে, এরপরে বাম পাশে 3 বার হালকা করে থুতু নিক্ষেপ করবে আর পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়বে। তো এই আমলগুলি আমাদের ঘুমের সাথে, আমি সিরিয়ালে আরেকবার বলে দিই, আপনারা খেয়াল রাখবেন। ঘুমানোর পূর্বে কয়েকটি আমল আমরা করব রাতের বেলা ঘুমানোর পূর্বে। 1, ওযু করে পবিত্র হয়ে ঘুমাবো। 2, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে ঘুমাবো। 3, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাবো। 4, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো। 5, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করে ঘুমাবো। 6, সূরাতুল মুলক পাঠ করে ঘুমাবো।
বিছনায় যাওয়ার আগে, এশার পর থেকে বিছনায় যাওয়ার আগে এই টাইমের ভিতরে পাঠ করলেই হবে। 7 সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করে শুভ। এরপরে 8 ডান কাতে ঘুমাবো, ডান পাশে কেবলা দিকে হয়ে ঘুমাইতে পারলে আরো ভালো। যদি কেবলা দিকে নাও পারি, বিছানা যদি এমন পজিশনে থাকে যে কেবলার দিকে মুখ করা সম্ভব হচ্ছে না, অন্তত ডান কাতে ঘুমাবো, নয় উপুড় হয়ে শুভ না। উপুড় হয়ে পেটের উপরে বুকের উপরে চাপ দিয়া উপুড় হয়ে ঘুমাবো না। 10 রাতের বেলা বড় বাতি যেটা আলো এটা নিভিয়ে বন্ধ করে ঘুমাবো। 11 দোয়া পড়ে ঘুমাবো, মাসনুন দোয়া, হাদিসের যে দোয়া সেই দোয়া পড়ে ঘুমাবো। এরপর আরেকটি আমল আছে, এটা আমরা 12 নম্বরে যোগ করি, সতর ঢেকে ঘুমাবো। কি সতর? হাঁটুর নিচেই কাপড় যেন থাকে। অনেকে মনে মনে চিন্তা করতেছেন বাইরে বের হইলে ঠিক মতো কাপড় থাকে না, বাইক চালাইতে গেলেও এখন হাফ প্যান্ট, 2 বন্ধু মিলে বসছে, 2জনই প্যান্ট কাটা। বুড়া বুড়া মানুষগুলি বয়স হয়ে গেছে, 30, 35, 40 বছর রাস্তায় হাঁটে সিগারেট খেতে খেতে, হাফ প্যান্ট পরে, শরমও নাই, লজ্জাও নাই। কোথায় গেল এই বিবেক মানুষের? কবিরা গুনাহ। হাঁটুর উপরে একজন পুরুষ মানুষ, তার নাভি থেকে হাঁটু, তার নাভির নিচে এবং হাঁটুর উপরে কাপড় ওঠানো, এটা মারাত্মক কবিরা গুনাহ। রাতের বেলা সতর ঢেকে ঘুমাবো। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর তো নির্জন থাকে, সেখানে তো বাইরের কেউ থাকবে না। রাসূল বলতেছেন, আল্লাহকে লজ্জা করো। সর্বপ্রথম বান্দা আল্লাহকে লজ্জা করবে। আল্লাহ পাক বান্দা যে তার থেকে লজ্জা পাবে, এটা বান্দার কাছ থেকে আল্লাহ হকদার। বান্দা লজ্জা পাবে, শরম পাবে। এই রাতের বেলা আমরা চেষ্টা করব সতর ঢেকে, পায়জামা, লুঙ্গি বা ঘুমের যদি কোনো ঢিলা ঢালা পোশাক থাকে আমরা সেইটা পরে ঘুমাবো। হাফ প্যান্ট কোন মুসলিম জাতি প্রাপ্তবয়স্কদের সংস্কৃতি না। এই জন্য বাচ্চাদেরকেও এই 3-4 বছর বয়স হওয়ার পরে আর হাফ প্যান্ট পরাবেন না, তাদেরকে চেষ্টা করবেন পায়জামা পরানোর জন্য। চেষ্টা করবেন এখন থেকে হাফ প্যান্ট বর্জন করানোর জন্য। তাহলে 12 নম্বর গেল, সতর ঢেকে ঘুমাবো। 13 খারাপ কোন স্বপ্ন দেখলে 3টা কাজ। কয়টা? খারাপ কোন স্বপ্ন দেখলে ঘুমের ভিতরে আমল কয়টা? 1 নম্বরে পাশ পরিবর্তন করব। ডান পাশে স্বপ্নটা খারাপ দেখেছি, বাম পাশে হয়ে যাব। 2 নম্বরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করব। 3 নম্বরে সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে নিব। ঘুমের ভিতরে খারাপ কোন স্বপ্ন দেখলে, ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখলে আল্লাহ পাক রাতের ঘুমটা আমাদের জন্য আরামদায়ক করেন এবং এই ঘুমটা যেন আমাদের জন্য ইবাদত হিসাবে কবুল করেন। আমরা এই সুন্নাত আমল করি, মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন।